আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাকে নিয়ে এসেছি ঠান্ডার দিনের একটা খুব মজাদার রেসিপি, দুধ পুলির পিঠা। দেখুন গাইস, আমি পিঠাটা বানাবার জন্য চালের গুঁড়া দিয়ে এইরকম করে সুন্দর সুন্দর 3 ডো বানায় নিছি। এই ডো গুনে আপনারা নিজে ইচ্ছা মতন বানাবেন, কেরা কথা হান্ডি পিঠা বানাবেন সেই অনুযায়ী ডোটা করবেন। তারপরে গাইস আমি এই দুধ থেকে অল্প অল্প করে আঠা নিয়ে এইরকম করে ছোট্ট ছোট্ট করে গুল্লা আকারের শেপ দিব, যেন আমি পিঠাটা খুব সহজে বানাহারি। তারপর গাইস দেখুন, আমি এই 2 হাত দিয়ে এইরকম করে ঘুরাইয়ে পিঠাটার মাঝখানে এইরকম করে টিকা দিব। দেখুন আমার পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি এইরকম করে গাইস আপনারা আরেকটা বানান দেখাইতেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন গাইস, আমি অলরেডি সব পিঠাটা বানান শেষ করছি। কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতে। আসলে পিঠাটা বানান খুব ইজি, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই বানায়। তো গাইস এইবার আঙ্গ পিঠাটা রান্দার পালা। এনে দেখুন আমি একটা কেরাহিতে 3 লিটার গাখির জাল করে 2 লিটার বানাই রাখছি। আর দেখুন গাইস মালাইটা কত সুন্দর আছে গাখিরের। আপনারা এই মালাইটা উঠায় রাখবেন না, এই মালাইটায় পিঠার টেস্ট অনেক গুণ বেশি বাড়াবো। তো চলুন আমি কেমনে করে পিঠাটা রান্ধি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গাইস এখন আমি দিমু 2টা পেঁয়াজ পাতা, 3টা ফাটায় রাখা এলাচ। আমি এই এলাচের বিচিগুনা বাই করে নিচ্ছি, দিয়া তারপরে অল্প ভালো করে লাড়াচাড়া করুন। ওখান যাব স্বাদ মতন চিনি, যেহেতু আমি লবণটা আগেই দিছি সেই জন্য আর লবণ দিলাম না। গাইস দিয়ে দিলাম নারকেল কুচি দিয়ে ভালো করে গাখিরটা জাল করে নিলাম। গাইস আমি অফ ক্যামেরায় এনে অল্প খেজুরের গুড় দিয়ে দিছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। যদি আপনার কাছে অ্যাভেলেবল আছে তো দিয়ে দিবেন, আর যদি নাই তাহলে কোনো প্রবলেম নাই। খেজুরের গুড়ের দেওয়ার বদলে অল্প চিনি বেশি করে দিবেন গাইস। তারপরে দেখুন আমি এনে এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম, সব পিঠা আর পিঠাগুলো দিয়া অল্প অল্প করে নাড়ম, জানি পিঠাগুলো ভাঙে না। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট টাইম রান্ধুম। দেখুন গাইস 10 থেকে 15 মিনিট পরে পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতে। গাইস পিঠাটা দেখতে এত সুন্দর এবং লোভনীয় হয়েছে, আপনারা পারলে বাড়িতে ট্রাই করবেন একবার। আর পিঠাটা খাইতে খুব টেস্টি হয়। গাইস আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে